আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কথা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো। তো চলুন সে ভিডিও ক্লিপটি দেখা যাক। প্রান্তিক খামারিদের উৎপাদনে টিকিয়ে রাখতে ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে মুরগির ডিম ও মাংস ক্রয় ক্ষমতার রাখার লক্ষ্যে 7 দফা দাবি পেশ করছি। 1 নম্বরে, পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিকে বাংলাদেশের সকল ব্যাংক সমূহকে বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করতে হবে। 2 নম্বর, একদিন বয়সের সকল প্রকার মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য 30 থেকে 50 টাকার মধ্যে রাখতে হবে। খুচরা মূল্য, খামারি মূল্য এটা। 3 নম্বর, বাচ্চার সকল প্রকার 30 থেকে 50 টাকার মধ্যে ভিতরে খামারি রেট রাখতে হবে সব সময়। 3 নম্বর, সকল প্রকার পোল্ট্রি ফিডের 50 কেজি বস্তার মূল্য 2500 থেকে 3000 টাকার মধ্যে রাখতে হবে সকল প্রকার। এবং 4 নম্বরে হচ্ছে, কর্পোরেট গ্রুপকে কন্ট্রাক্ট ফার্মিং ডিম ও মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে। এইমাত্র যে ভিডিও ক্লিপ দেখলেন, এটা খামারিদের একটা সংবাদ সম্মেলনের ভিডিও। তো এই সংবাদ সম্মেলনে খামারিদের পক্ষ থেকে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার চ্যানেলের দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সকল খামারিদের কাছে এই ভিডিওটা পাঠাইয়া দিবে। এখন কথা বলবো এই সংবাদ সম্মেলন কি কি দাবি তুলে ধরা হয়েছে। এই সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরা হয়েছে, বাংলাদেশে যে মুরগির বাজার অর্থাৎ মাংসের বাজার, এই বাজারে সিন্ডিকেট মুক্ত করতে হবে। এই বাজার থেকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। বাংলাদেশের যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে যারা ফিড উৎপাদন করে, বাচ্চা ফুটায়, সেগুলো কোম্পানিদেরকে নির্দিষ্ট একটা স্কেলে আনতে হবে। যেরকম ফিটের দাম, বাচ্চার দাম, এগুলো নির্দিষ্ট পয়েন্টে রাখতে হবে। বাচ্চার উৎপাদন খরচ প্রতিদিন বাড়ে, প্রতিদিন কমে, এরকম কোনো কিছুই না। বাচ্চার উৎপাদন খরচ একই থাকে। সে বাচ্চা কোম্পানিরা কিভাবে খামারিদের কাছে বিক্রয় করে, যখন দেখে বাজারে মুরগির দাম বেশি তখন বাচ্চার দাম বাড়ায়া দেয়, যখন দেখে বাজারে মুরগির দাম কম তখন বাচ্চার রেট কমায়া দেয়। সম্পূর্ণ মুরগির বাজারের উপরে নির্ভর করে বড় বড় কোম্পানিরা বাচ্চা বিক্রয় করে থাকে। সকল কোম্পানির বাচ্চা নির্দিষ্ট একটা রেটে বিক্রয় করতে হবে। সারা বাংলাদেশে সারা বৎসর একই রেটে বাচ্চা বিক্রয় করতে হবে। খাদ্যর দাম এক রেটই থাকতে হবে, প্রতিনিয়ত দাম ওঠানামা করতে পারবে না। এই সংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি তুলে ধরা হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের কাছে দাবি তুলে ধরা হয়েছে বাংলাদেশে সকল খামারিদেরকে একটা কার্ড বানায় দিতে হবে, যে এই কার্ডের মাধ্যমে খামারিরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে খামারিরা পায়। কোনো শর্ত ছাড়াই যেন ব্যাংক লোন প্রদান করে, কোনো শর্ত ছাড়াই যেন সরকারের যে আরো সুযোগ সুবিধা রয়েছে খামারিরা পায়। তাহলে বাংলাদেশে এই উদ্যোক্তা, এই খামারি, পোল্ট্রি খামারি, গরু, মৎস্য খামারি, সকল যে উদ্যোক্তারা রয়েছে এরা টিকে থাকতে পারবে। যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই খামারি পর্যায়ে যত যুবকেরা, যত শ্রেণীর লোকজন আছে এই খামারি পর্যায়ে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। বাংলাদেশের সকল খামারিদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কাছে আমার দাবি, বাংলাদেশের যত খামারি রয়েছে প্রত্যেকটা খামারিদেরকে কার্ড সিস্টেম করে দেন। সেই কার্ড দ্বারা যাতে করে খামারিরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে, যাতে করে এই খামারিরা, উদ্যোক্তারা নষ্ট না হয়ে যায়, উদ্যোক্তা যেন বৃদ্ধি হয়, কমে যান না যায়, সেরকম একটা
সমাজ ব্যবস্থাপনা আপনারা তৈরি করেন। আপনাদের কাছে এটা আমাদের খামারিদের অনুরোধ।